পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের উত্তরাঞ্চলের সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা এসেছি। সকালে আমরা জামালপুর জেলা আমাদের সমন্বয় সভা করেছি। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 55টি জেলা এবং প্রায় 350 উপজেলাতে আমাদের সমন্বয় কমিটি আছে। কিন্তু আমরা আগামী 15 অক্টোবরের মধ্য দিয়ে 15 অক্টোবর থেকে আমরা জেলা আহ্বায়ক কমিটির দিকে যাচ্ছি। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করব। তারা পর্যায়ক্রমে তাদের অধস্তন যে ইউনিটগুলো, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এগুলোর আহ্বায়ক কমিটি গঠন করবে। আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গায় নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। আগামীর রাজনীতির লড়াইয়ের জন্য বলেন, গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য বলেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য বলেন, কিংবা নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আগামী নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে তাদের আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে প্রত্যেকটি জেলার সাংগঠনিক সমন্বয় সভা করছে। তারই অংশ হিসেবে আমরা রংপুর বিভাগ শেষ করেছি, রাজশাহী বিভাগের অর্ধেক শেষ করেছি, সিলেট বিভাগ শেষ করে ময়মনসিংহ বিভাগে এসেছি। কালকে ময়মনসিংহ বিভাগও শেষ হবে। আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিক্রমায় নেতৃত্ব দিতে চায় এবং সেই লক্ষ্যেই এনসিপি তাদের সাংগঠনিক যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোকে শক্তিশালী করতে চায়। ইতিপূর্বে বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, আবার জামায়াতও কখনো বড় পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপি এবার এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় থাকবে, যে কারা আগামীতে বাংলাদেশের সরকার গঠন করবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেই জায়গায় আমরা নিজেদের ওই সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সমন্বয় সভাটা করছি। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাজনৈতিক লড়াইয়ে আমরা সর্বাগ্রে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করব এবং সংসদে জনগণের প্রতিনিধিত্ব করব। যে আপনি যেটা বললেন বিএনপির সাথে জোটের প্রশ্নে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এই জিনিসটা মনে করি যে এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে, দেখায়, তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেকটোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে। আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না, শুধু কথার ফুলঝুরি, তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে। তবে ইলেকটোরাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো মার্কায় বা অন্য কোনো দলের মার্কায় অন্য কোনো দলের নামে নির্বাচন করবে না। যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছিল। আমাদের যদি এটা হয় ইলেকটোরাল অ্যালায়েন্স, আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের শাপলা প্রতীকে নির্বাচন করব। এটার সাথে আপনার যে প্রশ্নটা যে শাপলা প্রতীক না পেলে নির্বাচন করব কিনা, আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক, সংবিধান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ, যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, যতজনের সাথে কথা বলেছি, কেউ আমাদেরকে শাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেননি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দলের সাথে করবে না। আমরা অবশ্যই, যেহেতু আইনগতভাবে বাধা নেই, তাই আমরা শাপলা প্রতীকই পাবো এবং শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। এটার অন্য কোনো অপশন নাই। পিআর নিয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। আমরা ঐক্যমত্য কমিশনে এটা বারবার বলেছি
আমরা উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে পিআর চাই না। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে এটা দেখতে পারি কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু কাজ হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে, এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কিনা, এটা সাস্টেইনেবল কিনা। এর পরবর্তীতে এটা বাংলাদেশের মানুষের চাপয় ঠিক করবে যে এর পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর চাইবে কিনা। যদি উচ্চকক্ষে সফল না, এমন হতে পারে জনগণের থেকে ডিমান্ড আসছে ওই কক্ষেও পিআর বাদ দিয়ে দেয়। সো এই জন্য আমাদের অবস্থান খুবই স্পষ্ট, আমরা উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, যেটা এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। ঐক্যমত্য কমিশন বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কেউ এখান থেকে তাদের নিজেদেরই এক্সিট নাই। সো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নটা অনেক পরে। এটা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং দায়বদ্ধতা যে তারা জনগণের যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো যেগুলোকে তারা জুলাই সনদে লিপিবদ্ধ করেছেন সেগুলোর বাস্তবায়নের সকল রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাও। এবং আমরা মনে করি যে একই সাথে নির্বাচনের প্রস্তুতি তারা প্যারালালি নিচ্ছেন, ওইটাকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি তারাও তাদের জায়গা থেকে নিবে না। এবং এটা শুধু এনসিপি নয়, অন্য কোনো রাজনৈতিক দলও এগুলো বাদ দিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন কিংবা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াকে বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলবে না। বললে জনগণের কাছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষের কাছে, মানুষের যে আকাঙ্ক্ষা, এটার সাথে তো তারা বিশ্বাসঘাতকতা করবে, তখন তাদের গ্রহণযোগ্যতা হারাবে।